ডিগ্রি শুধু একটা কাগজ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, সংগ্রাম আর ভালোবাসার গল্প। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই থার্ড ভিডিও। সেদিন চলে গিয়েছিলাম বিআইসিসিতে আমার কনভোকেশন। 2022 সালে আমার এই কনভোকেশন শুধু একটা সার্টিফিকেট পাওয়ার দিন ছিল না, বরং ছিল বছরের পর বছর পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন পূরণের এক বিশেষ মুহূর্ত। এই যে সবাই আমার ফ্রেন্ড সার্কেল, ওরা অনেক অনেক ভালো, আমার স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই যে আমার কত ভিডিওস, এগুলা আমি ক্লিপগুলা অনেকগুলা পাই নাই, অনেকগুলা পেয়েছি। সো এটা নিয়ে শর্ট একটা ভিডিও করে ফেললাম। আমার ক্যাম্পাসের জীবনের সবচেয়ে সুন্দর দিক ছিল মানুষগুলো, সবাই অনেক ভালো ছিল। কারোর সঙ্গে আজও যোগাযোগ আছে, আবার কারোর সঙ্গে সময়ের ব্যবধানে দূরত্ব তৈরি হয়ে গেছে, কিন্তু একসাথে কাটানো সেই মুহূর্তগুলো। পাবেল ভাই, তোকে খুব মিস করি রে, তোকে অনেক মিস করি। শাওন, সবাই তোরা অনেক অনেক ভালো থাক, কারণ এই নাটকের দুনিয়ায় ভালো থাকাটা অনেক ইম্পর্টেন্ট। সত্যি বলতে আমি আসলে খুব একটা সিরিয়াস স্টুডেন্ট ছিলাম না, নিজেকে ফাঁকিবাজ স্টুডেন্ট বললেও ভুল হবে না। তবে যতই ফাঁকি দিই না কেন, শেষ পর্যন্ত সব চ্যালেঞ্জ পেরিয়ে 2022 সালের কনভোকেশনে সেই বিশেষ মুহূর্তটা নিজের করে নিতে পেরেছিলাম। এখন মনে হয় এই যাত্রার প্রতিটা স্মৃতি আসলে অনেক সুন্দর ছিল। এই যে আমার ফ্রেন্ডদের আমার জীবনে অনেক অনেক ভালো ভালো ফ্রেন্ড পাইছি, আলহামদুলিল্লাহ। ক্লাস ফাঁকি, অ্যাসাইনমেন্টের শেষ মুহূর্ত, দৌড় আর বন্ধুদের সঙ্গে অসংখ্য স্মৃতি, সব মিলিয়ে আমি ছিলাম একেবারেই জোস। 2022 সালের কনভোকেশন যেন সেই সুন্দর অধ্যায়ের শেষ পৃষ্ঠা, আর একই সঙ্গে নতুন জীবনের শুরু। আর রাত্রি কেমন লাগতেছে বল? আচ্ছা, এখানে কনভোকেশন স্টার্ট হয়ে গিয়েছিল, কিন্তু আমি জানি না এটা কোন পার্ট হয়ে গিয়েছিল কিনা, কারণ আমার মেবি এটা লাস্ট, কারণ আমার ভিডিওস অনেকগুলো ডিলিট হয়ে গেছে। এটাই স্মৃতি, জীবনের সুন্দর স্মৃতিগুলোর মধ্যে এটা সবসময় বিশেষ জায়গা দখল করে থাকবে। তোমরা যারা ডিগ্রি নিয়েছো বা নিবা, তোমরা কেমন এক্সাইটেড আর কেমন ছিল তোমাদের শেয়ার করবা আমার কমেন্ট। কনভোকেশনের এই সুন্দর স্মৃতিগুলো হৃদয়ে রেখে আজকের এই ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, টাটা।